11 দলীয় ইসলামপন্থী জোট ভাঙছে না, বরং বড় জয়ের লক্ষ্যেই এগোচ্ছে। জামাতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন বন্টন নিয়ে টানাপোড়েন থাকলেও শেষ পর্যন্ত সমঝোতার দিকেই যাচ্ছে আলোচনা। আজকের ভিডিওতে জানবো কত আসনে কে পাচ্ছে ছাড়, কোথায় আটকে ছিল দর কষাকষি, আর কেন এই জোটকে ঘিরে তৈরি হয়েছে বড় জয়ের সম্ভাবনা। 11 দলীয় নির্বাচনী সমঝোতায় সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছিল জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন বন্টন নিয়ে। সূত্র জানায়, শুরুতে জামাত ইসলামী আন্দোলনের জন্য 31টি আসন ছাড়ের প্রস্তাব দিলে তাতে অসন্তোষ প্রকাশ করে ইসলামী আন্দোলন, এমনকি কাঙ্ক্ষিত আসন না পেলে সমঝোতা প্রক্রিয়ায় না থাকার ইঙ্গিত দেন দলটির শীর্ষ নেতারা। প্রথমে ইসলামী আন্দোলনের প্রত্যাশা ছিল শতাধিক আসন, পরে তা কমে আসে প্রায় 70টিতে। একাধিক দফা বৈঠকের পরও দীর্ঘদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী দুপক্ষই এখন সমঝোতার খুব কাছাকাছি। জামাত আরো 5টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে, ফলে ইসলামী আন্দোলনের সম্ভাব্য আসন সংখ্যা দাঁড়াতে পারে 36 থেকে 40-এর মধ্যে। এর বেশি আসন ছাড়তে রাজি নয় জামাত, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, দুই পক্ষই জোটবদ্ধ থাকতে অঙ্গীকারবদ্ধ, সবার ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনা এগোচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আমাদের মধ্যে সমঝোতা প্রক্রিয়া টিকে থাকার সম্ভাবনাই বেশি, কম বেশি সবারই ছাড় দিতে হবে। মায়াতের ভেতরেও চাপ বাড়ছে, কারণ ইসলামী আন্দোলন, এনসিপি, খেলাফত মজলিস ও এলডিপির জন্য জামাতকে একাধিক সম্ভাবনাময় আসন ছাড়তে হয়েছে, এমনকি ঢাকার কেন্দ্রীয় নেতাদের আসনও। ইসলামী আন্দোলনের দাবি, জামাত এনসিপির জন্য প্রায় 30টি আসন ছেড়েছে, সেখানে তাদের জন্য আসন তুলনামূলক কম। তবে এনসিপি ও এলডিপির সঙ্গে জামাতের সমঝোতা নিয়ে তেমন জটিলতা হয়নি বলে জানিয়েছেন দলীয় নেতারা। জামাত ইসলামী প্রায় 190 আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ 40 আসন, এনসিপি 30 আসন, বাংলাদেশ খেলাফত মজলিস 15 আসন, খেলাফত মজলিস 8 আসন, এলডিপি 7 আসন, এবি পার্টি 3 আসন, বিডিপি 2 আসন, অন্যান্য দল 1 থেকে 2টি করে আসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। এর সঙ্গে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার অলি আহমদের এলডিপি এবং জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি যুক্ত হওয়ায় সব আসনে একক প্রার্থী দিলে এই জোট বড় ধরনের চমক দেখাতে পারে। সব মিলিয়ে বলা যায়, আসন বন্টন নিয়ে টানাপোড়েন থাকলেও 11 দলীয় ইসলামপন্থী জোট ভাঙছে না, বরং ছাড়ের রাজনীতির মধ্য দিয়েই চূড়ান্ত সমঝোতার পথে এগোচ্ছে সবাই।